স্কুল আছে, শিক্ষক আছে, কিন্তু পড়ুয়ার সংখ্যা কম। বাঁকুড়ার মেজিয়া ব্লকের মানাচরের অবস্থান একেবারে দামোদরের গর্ভে। একসময় বসবাসকারী পরিবারের সংখ্যা অনেক বেশি থাকলেও সময়ের সাথে সাথে সেই সংখ্যা কমেছে। মানাচর প্রাথমিক বিদ্যালয়েও কমেছে পড়ুয়ার সংখ্যা। তাছাড়া শিক্ষকদের স্কুলে আসতে ভরসা ডিঙি। প্রায় দিনই স্কুলে অনুপস্থিত থাকেন শিক্ষক শিক্ষিকা। লাঠি উঠেছে পঠন পাঠনও। কথায় আছে, নদীর ধারে বাস, চিন্তা 12 মাস। কিন্তু সে তো গেল নদীর ধারে বসবাসকারীদের কথা। কিন্তু যদি বাস হয় নদীর একেবারে মাঝখানে, তাহলে চিন্তা যে আরো বেশি হবে তা বলাই বাহুল্য। আর তেমনটাই হয়েছে বাঁকুড়ার মেজিয়া ব্লকের মানাচরের খুদে পড়ুয়াদের ক্ষেত্রে। বাঁকুড়ার মেজিয়া ব্লকের মানাচরের অবস্থান একেবারে দামোদরের গর্ভে। দামোদরের বুকে জেগে ওঠা এই চরে একসময় বসবাসকারী পরিবারের সংখ্যা অনেক বেশি ছিল। সময়ের সাথে সাথে সেই সংখ্যা কমতে কমতে এখন 20-25টি পরিবারে ঠেকেছে। স্বাভাবিকভাবেই মানাচর প্রাথমিক বিদ্যালয়েও কমেছে পড়ুয়ার সংখ্যাও, কিন্তু পরিকাঠামোর কোনো বদল হয়নি। পাকা স্কুল ভবন আছে, আছে চেয়ার, টেবিল, বেঞ্চ, যথেষ্ট সংখ্যক ক্লাসরুম, মিড ডে মিলের ব্যবস্থা, স্কুলের সৌরশক্তির বিদ্যুৎ পরিবহন, এমনকি 3 জন শিক্ষক শিক্ষিকাও রয়েছেন। কিন্তু পড়ুয়ার সংখ্যা শুনলে বেশ কিছুটা অবাক হবেন। সব মিলিয়ে পড়ুয়ার সংখ্যা মাত্র 16 জন। মাঝে মধ্যে 2-4 জন পড়ুয়ারা স্কুলে আসে, বাকি দিনগুলো মোটামুটি ক্লাসরুম থাকে শূন্যই। কিন্তু এই স্কুলেই একসময় পড়ুয়ার সংখ্যা ছিল 50-এর ওপরে। কিন্তু কেন এমন হলো? অভিভাবকদের দাবি, শিক্ষক শিক্ষিকারা স্কুলে আসার ক্ষেত্রে কোনো নিয়ম নীতির তোয়াক্কা করেন না। ইচ্ছে মতো সময়ে স্কুলে আসেন, আবার ইচ্ছে মতো স্কুল বন্ধ করে বাড়ি ফিরে যান। প্রায় দিনই স্কুলে আসেন না প্রধান শিক্ষক। একজন শিক্ষিকা মাতৃত্বকালীন ছুটিতে। ফলে স্কুলের পড়াশোনা লাঠে ওঠার জোগাড়। অগত্যা অনেকেই এই স্কুল ছাড়িয়ে শিশুদের ভর্তি করেছেন নদীর পাড়ে থাকা অন্ডালের বেসরকারি স্কুলে। স্কুলের শিক্ষিকা স্কুলের নির্ধারিত সময়ে না আসা যাওয়ার ক্ষেত্রে যোগাযোগের অভাবকেই দায়ী করেছেন। তাদের দাবি, বাঁকুড়া জেলার দিক থেকে হোক বা পশ্চিম বর্ধমান জেলার দিক থেকে হোক, যেদিক দিয়েই স্কুলে যাওয়া হোক না কেন, স্কুল পথে মানাচরের সাথে বহির্বিশ্বের কোনো যোগাযোগ নেই। দামোদরের ওই অংশে ফেরি সার্ভিসও নেই। অগত্যা স্কুলে যাতায়াতে নির্ভর করতে হয় মানাচরের মানুষদের ব্যক্তিগত ডিঙির ওপর। কৃষিকাজ মূলত এখানকার প্রধান জীবিকা। স্কুলটা এখানে লেখাপড়া হয় নাই, তারপরে মাস্টারদের অসুবিধা আছে। কোনো দিনে 3টা মাস্টার আছে, একটি দিদিমণি আছে, ও প্রায় মাসে 15 দিন 20 দিন আসে। আর 2টি মাস্টার রয়েছে যে কেউ 2 দিন আসে, তো কেউ 3 দিন আসে, এইরকম। ও 2 জনা তার নাইর বলে চলে। এবার লেখাপড়া হয় নাই বলে এইখানে ছেলেগুলোও মানে কেউ নাম লিখায় না, সব অন্ডালে পাঠাচ্ছে। 16 জন তো স্কুলের ছাত্রছাত্রী রয়েছে দেখা যাচ্ছে বলে। তাও কোনো দিনে 5টা আসবে, কোনো দিন 8টা আসবে, এই রকমই। সব দিনে সব ছেলেগুলো আসে না। স্কুলে মাস্টারগুলো আসে না, কবু আসে, কবু 3 বাজে আসে, কবু 12 বাজে আসে। একটা দিদিমণি পুরানিয়া দিদিমণি ঠিক মতন আসে। একজন তো কোথাকে আছে মুসলমান, ওই আসে না। তো ছেলেগুলো খাইয়ে চলে যায়, তারপরে আবার স্কুল না হয় তো 2 বাজে চলে যায়, তারপরে মাস্টারগুলো স্কুলগুলো আসে, আবার দেখে শুনে চলে যায়। মানাচরের মানুষ উৎপাদিত সবজি অন্ডাল বাজারে বিক্রি করে গ্রামে ফিরলে তাদের ডিঙি চড়েই মানাচরে পৌঁছান শিক্ষক শিক্ষিকারা। ফেরার সময়ও গ্রামবাসীদের অনুরোধ করে তাদের ডিঙিতে চড়েই ফিরতে হয়। যোগাযোগের এই অভাবের কারণেই মাঝে মধ্যেই স্কুলে নির্ধারিত সময়ে পৌঁছানো যায় না, এমনটাই দাবি শিক্ষিকার। আমি একা আসছি, আমি নৌকার জন্য আমি ঠিকই টাইমে ঢুকেছি, রান্নাও হয়েছে, বুঝলেন। দিয়ে পরে কি হবে, একটা বাচ্চা আছে, তো আমরা 15 জনা বাচ্চা, 15 থেকে 17 এরকম। তো আজকে আপনার আসে নাই, কালও এসছে, পরশু এসছে। তা আমি ওদের গার্জেনকে কজন কল করলাম যে পাঠাচ্ছি করে আসে নাই। একজন পরে উনি গেছে বাইরে, আর একজন কি জানি বাড়িতে কি হয়েছে, আরো 2 জনকে ডেকে পাঠালাম, আসে নাই। কিন্তু আসে,
না আসা হয় না, স্কুল আছে, আজকে আসা নেই কি আমি বলতে পারছি না, শরীর খারাপ, তারপর এখন এই জ্বরগুলো সব হচ্ছে না, জয় বাংলা জ্বর, এই কারণেও হতে পারে। তা আমি ফোন করলাম কজন আর গার্জেনকে যে পাঠান। হ্যাঁ 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 হ্যাঁ, অল্প করেছিল, বেশি রান্না করে না, আসে নেই বলে কেউ আসে, বুঝলেন, কেউ আবার দেরিতেও আসে। ওইটা কি কি টাইম টেবিল হয় জানেন, একমাত্র নৌকার ঘাটে যে নৌকা চালাতে মারা গেছে, নৌকার খুব প্রবলেম, এবারে এর ও নৌকা খোসামদ্দি করে আমাদেরকে আসতে হয়। শিক্ষিকা যুক্তি যাই দিন না কেন, স্কুলটির এই হালের জন্য শিক্ষক শিক্ষিকাদের সদিচ্ছার অভাবকেই দায়ী করেছেন বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। এই বিষয়ে সেটা আমাদের প্রথমত যারা অবর বিদ্যালয় পরিদর্শক আছেন ওনাদের দেখভাল করার দায়িত্ব, ওনারা রিপোর্টটা আমরাকে দেবেন এবং আমাদের অফিসিয়ালির তরফ থেকে আমরা ওটা দেখছি, আমাদের জেলা থেকে তদন্ত করে দেখব যে যদি উনি নিয়মিত না আসেন বা এই ধরনের যদি অভিযোগ থেকে থাকে তাহলে আমরা বিভাগীয় যা নিয়ম সেই নিয়ম অনুসারে ওনার এগেনস্টে ব্যবস্থা নেব এবং উনি যাতে নিয়মিত হয় প্রথমত আমরা সেটা চেষ্টা করব এবং কি অসুবিধার জন্য উনি আসেননি সেটা আমাদের তদন্ত সাপেক্ষে তদন্ত করে। না, ওটা তো একটা নদীর চরের মধ্যে স্কুল, যেটা হয়তো আমাদের বাঁকুড়া জেলার হলো সেটাকে হচ্ছে রানীগঞ্জে হয়ে ওরাকে ওই মানাচর স্কুলে যেতে হয়, তাহলে ভৌগোলিক অবস্থান ওখানে গোলমাল, ওটা তো আমাদের চেঞ্জ করার নেই। তবে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন যাতে ছেলে মেয়েদের যাতায়াতের ব্যবস্থা বা শিক্ষক শিক্ষিকাদের যাতায়াতের জন্য নিয়মিত ফেরি বা এইসব ব্যবস্থা করেন, তার জন্য আমরা জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে আলোচনা করব এই বিষয়ে। আগামী দিনে বিষয়টি নিয়ে পদক্ষেপেরও আশ্বাস দিয়েছে সংসদ। বাঁকুড়া থেকে সুদীপ কুণ্ডুর রিপোর্ট, ট্রাইব টিভি।